সারা বিকেল এডিটিং করলাম, এখন চলেছি লি গার্ডেন্সের উদ্দেশ্যে, চাংওয়া রেস্টুরেন্ট। তবে এই ঝলমলে সরবতদা, এটা তো মানে কি বলবো, আর কোনো ভাষা নেই বলবো আর। চলে এসেছি আমরা লি গার্ডেন্স হোটেলের চাংওয়াতে, যেটা কিনা পুরীর সব থেকে আলোচিত চাইনিজ রেস্টুরেন্ট। অত্যন্ত সুসজ্জিত ভেতরটা, জায়গাটা যথেষ্ট স্পেশিয়াস, একটা প্রিমিয়াম রেস্টুরেন্টে বসে আছো সেরকমই ফিলিং পাবে। অর্ডার তো দিয়ে দিয়েছি, আসলে পরে দেখাবো কি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের অবসর সময় সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো, বিকজ দিস পুরী সিরিজ ইজ গোয়িং এক্সট্রিমলি হেক্টিক ফর মি। সবটাই চ্যানেলের মুখের দিকে চেয়ে, তোমাদের মুখের দিকে চেয়ে, যাতে করে কিনা কন্টেন্ট দিতে দেরি না হয়। প্লাস যেরকম আগের ব্লগে বলছিলাম, আমার মোবাইলেই সব কিছু কাজ করি, 256 GB খালি স্টোরেজ, সুতরাং একদিনে একাধিক ব্লগ আমাকে পুশ আউট করতে হচ্ছে। সো ইয়া, ইটস গোয়িং ভেরি হেক্টিক। চাংওয়া রেস্টুরেন্ট পুরীতে যখন এসেছি, বিইং আ ফুড ব্লগার, প্রাইমারিলি নিজেকে ফুড ব্লগার বলতে ইচ্ছা করে না আমার, এই রেস্টুরেন্টটা তো কভার করতেই হতো। আর এখানে আসা স্তক শুনছি, কলকাতাতেও শুনেছি, যখন ইউটিউবে সার্চ করেছি, এখানে নাকি অথেন্টিক চাইনিজ পাওয়া যায়, অথেন্টিক চাইনিজ পাওয়া যায়। খেয়ে বলবো আজকে এটা অথেন্টিক চাইনিজ না ইন্দো চাইনিজ। প্রত্যেকটা টেবিলে তোমরা এরকম কন্ডিমেন্টস পেয়ে যাবে, একটা বোধহয় চিলি গার্লিক সস, একটা চিলি সস, চিলি ভিনেগার, সল্ট অ্যান্ড পেপার, টিস্যু পেপার। কী কী আইটেমস অর্ডার করেছে বলে দিই। এটা হচ্ছে চাংওয়া স্পেশাল ফ্রাইড রাইস, বেসিক্যালি মিক্সড ফ্রাইড রাইস, পরিমাণটা একটু বেশি। এটা হচ্ছে মিক্সড থাকা নুডলস। আর রাইসের ব্যাপারে একটা কথা বলে রাখি, আমরা অর্ডার করেছি স্মল পোর্শন, যেটা কিনা মেনুতে থাকে না, বাট এনাদের কাছে অপশান আছে, হাফ প্লেটের থেকে বেশি হয়। কেননা যিনি ওয়েটার আমাদেরকে সার্ভ করছিলেন, সেই ভাই মানে হি কুডন্ট স্ট্রেস হাউ কি দিস ওয়াজ, যে পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে, আমরা খেয়ে শেষ করতে পারবো না, আমাদেরকে হয়তো পার্সেল করে বাইরে নিয়ে যেতে হবে। এটা তো আর কলকাতা না যে মাইক্রোওভেনে গরম করে খাবো। সুতরাং এই দুটো স্মল পোর্শন, ক্রিস্পি ফ্রাইড শেজওয়ান প্রন, এটা কাংপাও চিকেন, এগুলো ফুল প্লেট। প্রথমে ফ্রাইড রাইসটা নিলাম, সেটা প্রন দিয়ে খাবো। রাইসটা মিডিয়াম গ্রেন্ড, এর মধ্যে চিকেন পাবে, এগ পাবে, প্রন পাবে। এটা হচ্ছে চিকেন, এই হচ্ছে প্রনের সাইজ, উইচ ইজ ভেরি রেসপেক্টেবল। ডিম রয়েছে, গাজর রয়েছে, স্প্রিং অনিয়ন্স রয়েছে, পেঁয়াজ রয়েছে। সো মোর অর লেস দ্য ইউজুয়াল সাসপেক্টস। দেখি প্রথম স্পুন নিয়ে দেখো, আমি মোর অর লেস শিওর যেটার মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভারিং আছে, অ্যাজ ইন আজিনামোটো, বা হতে পারে চিকেন স্টক দিয়েছে, বাট ইট ইজ ফ্লেভারফুল। নুনটা ঠিকঠাক আছে, চালটা সুসিদ্ধ হয়েছে, প্রোটিনও কিছু কম দিয়েছে তা নয়, এটা কিন্তু ভালো বানিয়েছে, ঠিক আছে। অথেন্টিক কিনা বলতে পারবো না, তবে একদম রক স্পাইসি টাইপের যে চাইনিজ আমরা খাই সেরকম না, বাট দিস ইজ ভেরি ফ্লেভারফুল, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ভালো খেতে। আমি 2 স্পুন খেলাম, আমার ভালোই লাগছে। ভেজিসগুলো থেকে হালকা একটা ক্রাঞ্চ পাচ্ছি, আর অফকোর্স মুখে যখন প্রোটিনগুলো পড়ছে, প্রন, চিকেন, এগ, একটুখানি বেটার লাগছে। তবে যেহেতু এটা ফ্লেভারটা খুব একটা কী বলবো ডমিনেটিং নয়, যদি কোনো সাইড ডিশ দিয়ে পেয়ার আপ করে খাই নিশ্চয়ই ভালো লাগবে। কন্ডিমেন্টস দিয়ে তো খাবোই। দিস ওয়ান্স গুড। এই হচ্ছে ক্রিসপি ফ্রাইড শেজওয়ান প্রন, সাইজগুলো মন্দ নয়, শেজওয়ান সসে টস করা। দিস ওয়াজ আ ব্যাঙ্গার, অ্যান অ্যাবসলিউট স্ম্যাশিং হিট। কেন বলছি, কেন বলবো না, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঝাল পেলাম, শেজওয়ানের ঝাল হয়, ক্রিসপি কোটিং রয়েছে একটা বাইরে, উইচ ইজ নেগলিজিবল। যে শেলটা রয়েছে নিচে লেজের কাছে, সেটা খেতে অমৃতের মতো লাগছে। সব থেকে বড় কথা, প্রন ইন ইটসেলফ হ্যাজ বিন কুক টু নেক্সট লেভেল পারফেকশন, সো সফট অ্যান্ড সো ময়েস্ট, লিটারালি সাকুলেন্ট। এই কথাটা বলতেই হচ্ছে মাঠের বাইরে ছক্কা। এত সুন্দর প্রনের ডিশ লাস্ট কবে খেয়েছি আই সিরিয়াসলি ক্যানট রিমেম্বার। এরকম সাইজের প্রন মোটামুটি 12খানা পেয়েছি আমরা। ভেরি ভেরি টেস্টি। যত বংশ তত কম। দিস ইজ সামথিং দ্যাট ড্রিমস আর মেড অফ। ওই যে একটা ক্রিসপি ক্রাঞ্চি এলিমেন্ট, দ্যাট ইজ দ্য গেম চেঞ্জার গাইস। একটা টেক্সচারাল এলিমেন্ট অ্যাড করেছে, যেটা কিনা ফ্লেভারটাকে নেক্সট লেভেলে এলিভেট করেছে, এনহ্যান্স করেছে। পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে ব্যাপারটাকে পলিউট করেনি। দে হ্যাভ কেপ্ট ইট ফেয়ারলি প্লেন অ্যান্ড সিম্পল। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস ডিশ। রাইস দিয়ে প্রনটা খেলাম, সেটাও মন্দ লাগলো না। এখানে যদি আসো, রাইসটা যদি অর্ডার করে খাও ভালো করবে, না খেলে ঠিক আছে। এখানে এসে যদি এই প্রনের আইটেমটা না খাও পার্টিকুলার, আর নিজেদেরকে ফুডি বলবে না। একটুখানি সস দিয়ে ট্রাই করবো রাইস। ইউ গাইজ নো মি। চিলি গার্লিক সস, চিলি সস, একটুখানি চিলি ভিনিগার, তিনটে দিয়ে
একটা স্পুন নিই, দেখি কিরকম লাগে। আগেও বহুবার বলেছি, ভবিষ্যতে বহুবার বলবো, চাইনিজ নুডলস বা রাইস খাওয়ার সবথেকে ভালো অ্যাকম্পানিমেন্ট হচ্ছে এই কন্ডিমেন্টসগুলো, চিলি সস, চিলি ভিনেগার। এখানে রেড সসটার মধ্যে মিষ্টতা রয়েছে, তাও ফ্লেভারটা এখান থেকে এখানে এলিভেট করলো 130%। যেটা নোট ওয়ার্দি সেটা হচ্ছে এরা যে নুডলসটা ব্যবহার করেছে এটা কিন্তু ইন হাউস মেড। এনাদের কাছে মেশিন রয়েছে, এটার মধ্যে এগ, চিকেন, প্রন তিনটেই গেছে। প্রন দেখতে পাচ্ছ ডিসেন্ট সাইজ, চিকেন রয়েছে, এগুলো কি লঙ্কা না বিনস বলতে পারবো না, পেঁয়াজ রয়েছে, গাজর রয়েছে, দেখতে একটু সাদাটে, বাট লেটস টেক দ্য ফার্স্ট ফোর্ক। ডোন্ট গো বাই দ্য লুকস। এই নুডলসটা একদম আমাদের দেশি স্ট্রিট চাইনিজ যেরকম হয় সেরকম খেতে, রগরগে, আর্টিফিশিয়াল ফ্লেভারিং রয়েছে। আবার বলছি চিকেন স্টক থেকেও আসতে পারে অথবা আজিনামোটো। নুডলসটা কিন্তু বেশ ভালো খেতে, রাইসের থেকে নুডলসটা খেতে বেটার লাগছে আমার। একটা স্মোকি এলিমেন্ট রয়েছে যেটা কিনা স্ট্রিট চাইনিজের একটা খুব এসেনশিয়াল এলিমেন্ট। ইট ইজ ওয়েল সিজনড। আর মুখের মধ্যে আবারও বলছি যখন প্রোটিনগুলো পড়ছে ফ্লেভারটা তো এলিভেটই হচ্ছে। সুতরাং এখানে এলে পরে নুডলস অর্ডার করে খেতেই পারো, তোমার নিরাশ হবে না, লিখে নিতে পারি। আবার লুক এট দ্য কং পাও চিকেন, এরকম পিস দিয়েছে, ভেজিস গালোর, ক্যারেটস রয়েছে, 3 রকমের বেল পেপার রয়েছে, ব্রকলি রয়েছে। দেখি টেস্ট করে কীরকম। কং পাও চিকেনটা ফাটাফাটি খেতে, ইট ইজ সল্টি, চিকেনটাও ভালো কুক হয়েছে, হ্যাঁ সুসিদ্ধ হয়েছে ভালো, আর ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। চিকেন ইজ অ্যামেজিং, দিস ওয়ান্স ভেরি গুড। ঠিক আছে, সব থেকে এগিয়ে থাকবে এটা, বাট নুডলসটা চিকেনটা দুটোই কিন্তু বেশ ভালো খেতে। দেখি নুডলস দিয়ে কং পাও চিকেনের একটা বাইট নিই। নুডলস দিয়ে চিকেনটা অপরূপ লাগলো, চিকেনের মধ্যে একটা বাইট আছে, বাট নাথিং অ্যালার্মিং। বার্ন গার্লিকের ফ্লেভার আছে, জিঞ্জারের ফ্লেভার আছে, চিকেনটাও অসাধারণ হয়েছে। আলটিমেট রিফ্লেকশন রেটিংসে পাবে, বাট এই নুয়ান্সেসগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চিকেনটা কিন্তু খুব ওয়েল রিফাইন্ড, ঠিক আছে, যেরকম প্রনটা খুব ভালো ছিল, একটা মাস্টারফুল ক্রিয়েশন, সো ইজ দিস চিকেন। তো যারা এতদিন ধরে বলে এসছে যে পুরীতে গেলে চাংওয়াতে নিশ্চয়ই খাবে, খুব ভালো চাইনিজ বানায়, তারা কেউ বাজে কথা বলেনি। তো যারা এতদিন ধরে বলে এসছে যে পুরীতে গেলে চাংওয়াতে নিশ্চয়ই খাবে, এটা পুরীর শ্রেষ্ঠ চাইনিজ রেস্টুরেন্ট, তারা ভুল বলেনি। এটা শ্রেষ্ঠ কিনা আমি বলতে পারবো না, সব জায়গায় তো আমি খাইনি, বাট হোয়াট এভার আই টেস্টেড, ম্যাগনিফিসেন্ট। একবার কন্ডিমেন্টস দিয়ে খাবো, ইউ গাইজ নো মি। চিলি ভিনেগার সস দিয়ে নুডলস খাওয়ার পরে যেরকম লাগে আর নতুন করে বলতে হবে, রিড মাই এক্সপ্রেশন। এই আমাদের বিল, গোল্ডেন ফ্রাইড শেজওয়ান প্রন 490, কং পাও চিকেন 410, মিক্সড টাকা চাউমিন স্মল 240, চাংওয়া স্পেশাল ফ্রাইড রাইস 255, জিএসটি নিয়ে 1465। এটা তো আমার উইশ লিস্টে ছিল, বাকেট লিস্টে। আশা করি তোমাদেরও বাকেট লিস্টে ছিল যে সুজয় ক্রনিকলস কে বলুক খাবারটা কীরকম। তাহলে পুরীতে তো সবারই যাওয়া হয় কম বেশি, দেখা যাবে তাহলে চাংওয়াতে ট্রাই করে। হাইলি রেকমেন্ড করছি, ঠিক আছে। প্রন ওয়াজ এক্সেপশনাল, এতক্ষণ রেটিংস দেখতে পেয়ে গেছো, এখন যেটা আমি বলছি সেটা রিডান্ডেন্ট। এনিওয়েজ, ইফ ইউ গাইস হ্যাভ লাইক দ্য ভিডিও, এই বাটনটাকে প্লিজ প্রেস করে দিও, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, এত এফর্ট নিচ্ছি তোমাদেরই মুখের দিকে তাকিয়ে। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুগার সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা অ্যাজ ওয়েল এজ অতুল সুভাষ। খাওয়া দাওয়া শেষ করে সামনেই অটো দাঁড়িয়ে ছিল, কারণ তোমাদের রিজার্ভ করার কোনো দরকার নেই, স্পেশালি যদি সর্বত্র যাও, কারণ ওটাই তো হটস্পট। আমাদের কাছ থেকে প্রথমে চাইলো 150, 120, এখন 100, যে টাকায় এসছি সে টাকা দিয়ে যাচ্ছি।